কি ব্যাপার, সিলাটিমগুলো কোথায় বেরিয়েছে গো? তোর বউয়ের গান মারতে বেরিয়েছি রে। শুয়ারের বাচ্চা, মুখ না ফাটা জানিয়ে কি জানি, খুললেই মারা বাংলা বেরোয় সব সময়। ফুটো, এবার দেখি মুখ থেকে এক ঘাবড়া থুতু বার করতে মাথা দেবে এক ছাড়ে দেবো বোকা চুদি। মানে কি গান মারাতে মদনকে রাখাচ্ছি? সন্ধ্যাবেলা যখন চা খেতে আসবি দেখি চায়ের সঙ্গে মানে বিস্কুট আর বাল ফ্রি দেবে না। একে তো মানে ধার ধার করে করে মানে চা বিস্কুট খাচ্ছি, তার উপরে আরো বিস্কুট ফ্রি দেয়, তার উপরে তুই ওর বউকে নিয়ে মানে হোল বল কথা বলছিস বুধমানি ব্যাটা। ই বাবা, ছি 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 ছি, আরে ছি ছি ছি, আমি একদম ভুলে গেছিলাম, মারা মাথায় নেই রে একদম, ছি ছি ছি। মদন দা, তুমি রাগ করলে নাকি? আমি তোমাকে ইয়ার্কি মারছিলাম, তুমি আমার একমাত্র দাদা, তোমাকে খুব আমি ভালোবাসি, তার জন্য তোমাকে ইয়ার্কি মেরে বলি। তা নাহলে বৌদিকে আমি বলে কেউ বৌদি সম্পর্কে ওসব বলতে আছে? তোমাকে তো আমি বন্ধুর মতন ভাবি, তার জন্য তোমার সাথে সবকিছু কথা বলি, বুঝলে? বন্ধু, রাগ করো না তুমি, হ্যাঁ? হ্যাঁ রে ফায়দা কপাল ছোঁড়া, আমি তো বুঝতে পারি না নাকি তুই আমার বইয়ের গান মারবো বলছিস? তুই কেন কেন আমার ফায়দা, আমার ভাই, আমি তো বুঝতেই পারছি বোকা চুদা, খালি সুযোগ পেলেই বইয়ের গান মারাত না। আরে মদন দা, তুমি ফুটোর কথা কিছু মনে করো না, তুমি জানো তো একটু হোল পাকা ছেলে খ্যাপাচুদা, ওর কথা তো কান দিও না, ও যা বলছে বলুক, খ্যাপাচুদা একাই বকুক। আমরা একটু বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওই চুলকে আমাকে আনতে যাচ্ছি, বুঝলে? টুলকে মানে তো ওই নান্টু কাকা ফোন দিত না, ওই সেই ছেলেটা কি টুলকে নাকি নাম, ওই ছেলেটারই তো? হ্যাঁ হ্যাঁ মদন, ঠিকই বলেছো তুমি, ওই আমার মামা গো, ওই চুলকে মামা, সে আসতো না আগে, আমার সঙ্গে তো থাকতো, সেই আগে যে থাকতো, সে চা খেতে আসতাম একসঙ্গে সব, ওই ছেলেটা। হ্যাঁ রে, টুলকে আমি চিনবো না? আগে বসে বসে কত আমি গাঁজা খেয়েছি। ও আগে থেকে প্রতিদিন আমার কাছে একবার করে এসে বিলি খেত, বিলি আগুন নিয়ে সব খেত। ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল রে। ওকে আমি চিনবো না? কিন্তু তোরা তাই বলিস। ও কিন্তু এসে তোদের ক্লাবটাকে উন্নতি করেছে। এই বালশিরা ক্লাবটাকে কিন্তু একমাত্র যদি উন্নতি কেউ করে থাকে তাহলে টুলকি, তার সঙ্গে সঙ্গে তোদেরও উন্নতি করেছে, এটা কিন্তু মানতে হবে। এই এই জন্য বলতো তোমাকে আমি এত ভালোবাসি। তুমি আজকে একটা রাইট কথা বললে, তুমি ঠিক পজিশনে পজিশনে রাইট রাইট কথা বলো। চুলকে শুধুমাত্র আমাদের মামা নয়, চুলকে হলো আমাদের গুরুদেব। আমরা ওর পায়ে প্রণাম নিতে চাই, ভগবান তুল্য আমাদের কাছে চুলকে মামা। পটলা, চল যাই, চুলকে মামা তো গাড়িতে আসছে, বেশিক্ষণ টাইম লাগবে না, চো আবার এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, সে কত দূর থেকে, চো নিয়ে আসি আমরা, আগে না গেলে জিনিসটা খারাপ দেখায় না? তাহলে তুই টুইলকে মামাকে নিয়ে সন্ধ্যেবেলা আসবি আমার চায়ের দোকানে, চাটা খাওয়া হবে, একটু আড্ডা দেওয়া হবে, টুলকে মামার সঙ্গে তো দেখা হবে, অনেকদিন টুলকে ছেলেটার সঙ্গে দেখা হয়নি তো। ছেলেটা বলতে ভালো ছেলে ছিল বুঝলি, আর বৌদি বাজির দিকে পুরো এক্সপার্ট। তুমি ঠিকই বলেছো মদন দা, তোমার এখন মনে আছে? এখন আবার চুলকে মামা আরো উন্নতি হয়েছে, বৌদিবাজির সঙ্গে সঙ্গে এখন আবার সায়া ব্লাউজ সব চুরি করে, বুঝলে? ভালো একটা কাজ পেয়েছে, সায়া ব্লাউজ চুরি করতে, মানে তুমি যদি বলো খুলে দিতে সায়া ব্লাউজ কার, ওর মানে কোনো ব্যাপারই নয় ওটা, বুঝলে? ওর কাছে কিছুই ব্যাপার নয়, এমনিই করে দেবে, ওটা ওর কাছে কোনো ব্যাপারই নয়। আচ্ছা ঠিক আছে মদন দা, তাহলে সন্ধ্যাবেলা আমরা আসবো, এখন চললাম, বুঝলে? নিয়ে আসি মালটাকে। এই চল চল, সব চল। ভালোই হয়েছে মালটা আসুক, দু তিনটে বিড়ি খাইয়ে দিয়ে মালটাকে প্রতিদিন এক কাপ করে চা খাইয়ে দিয়ে বল বৌদিকে ভানু বৌদির নাম্বারটা ঢাকের ব্যবস্থা করে দিতে। ওই বৌদির উপরে না আমার খুব নজরে পড়েছে। আর বউকে একই জিনিস বউয়ের সঙ্গে আদর করতে আর ভালো লাগছে না। ওই ভানু বৌদিকে এবার পটাতেই হবে, আমার দ্বারাই হবে না, আমি যদি পটাতে যাই আমার লুঙ্গি খুলে চলে যাবে, এটা একমাত্র তুলতেই পারবে। দেখি ওর সঙ্গে ভালো করে একবার কথা বলতে হবে এই বিষয় নিয়ে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বললো তো। না না, আমি এখন তোর দিকে তাকিয়ে বলতে গিয়ে মনে অ্যাক্সিডেন্ট করি নাকি? ওরে গুরমানি যাত্রী গাড়ি চালাতো, তোকে আমি বলেছি আমি গান করছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তোমরা বলো তো। কেমন আবার হতো মহারাজ? পথ না শেষ হলে মানে গাড়ির পেট্রোল তো শেষ হয়ে যেত, তখন বুধমানি দাঁড়িয়ে থাকতিস, যতক্ষণ না পেট্রোল ভরতো দাঁত কেলে দাঁড়িয়ে থাকতিস, পেট্রোল ভরা হতো, তারপরে আবার গাড়ি চলতো। এ তো আচ্ছা গুদমানি লোক, আমি গান করছি আর সেই উল্টো পাল্টা বকছে, বানার গানই করবো। হাই গুদমানি, তোরা সবাই আমাকে নিতে এসেছি? আয় আয় ভাই, সবাই আমার বুকে আয়, তাহলে আমার প্রাণটা জুড়াবে না। ইয়া, চুলকে মামা, তুমি তো গেছো তো আমাদের ভুলেই গেছো। কবে তো সে মানে বাড়ি গেছো, এতদিন পর আসার নাম হলো।
ওরে পটলা চাঁদ, তোদের আমি ভুলতে পারি? তোদের মতো গাঁট ফাটা ভাগনা কজনের কপালে জোটে রে বাল। আরে তোরা তো প্রায় সবই জানিস, আমার জামবাবু মানে ফুটোর বাপ, তুই তো জানিস আমাকে এখানে আসতে দেবে না বলে কত কি করে। তার জন্য আমার মাকে কি সব ফুসফাস দিল, দিয়ে জানি না আমার মা আমাকে আর এখানে আসতেই দিল না। তোর বাল এই শুভ মুহূর্তে গুদমানিটার কথা মুখে আনিস না তো বাল। চুলকে মামা, তুমি জিম টিম করছো নাকি? ও জামা প্যান্ট খুলে একদম হিরো হিরো হয়ে এসেছো, আর দাড়িটা তো সেরা রেখেছো গো, পুরো বিরাট কোহলির মতন লাগছে তোমায়। চুলকে মামা, তুমি এত সুন্দর দাড়িটা কি করে করলে আমাকে একটু বলবে? আমার তো তলার বাল বড় হয়ে পেকে গেল, কিন্তু এখন দাড়ি এলো না কেন কি জানি, আমি খুব চিন্তায় আছি এই নিয়ে, বুঝলে? সারাদিন হ্যান্ডেল মারলে দাড়ি বেরোইলে ওরা। বাড়া, চুলকি মামা কি করে জানলো আমি প্রতিদিন 5-6 বার করে মারছি? বৎস, তোমাদের যে বৌদি বাড়ি শিখিয়ে দিয়ে গেলাম, তো বৌদি বাড়ি কেমন চলছে? সব ঠিকঠাক চলছে তো? না গো মামা, তোমাকে কি যে বলি দুঃখের কথা, এখন বৌদিবাজির দিকটা পুরো নিরামিষ যাচ্ছে, পুরো নিরামিষ। মাছটা মনে হয় একদম যাচ্ছে তাই। হ্যাঁ, তোরা এসব কি কথা বলছিস? তোরা চুলকেশ্বর চোদন খামারুর ভাগনা হয়ে এসব কথা বলছিস? তোরা বৌদি বাড়ি থেকে বিরোধী হয়ে আছিস? এটা তোদেরকে মানায় না সত্যি কথা বলতে। আরে চুলকে মামা, তুমি আমাদের কষ্ট বুঝতে পারবে না, আমরা যে জিনিস দেখেছি না আমরা আর ভুলতে পারছি না, সারাদিন ওই জিনিসটাই দেখে চলেছি। চুলকে মামা, এখন আমাদের খুব শোক চলছে, তুমি এখন এটা বুঝতে পারবে না, সে অনেক বড় গল্প, তোমাকে সব আমি বাড়ি গিয়ে বলবো। চলো এখন এই রোদে আর এখানে দাঁড়িয়ে লাভ, চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দিয়ে সন্ধ্যেবেলা ক্লাবে এসে এই নিয়ে আলোচনা করা হবে, বুঝলে? তোমাকে সব বলবো, তোমাকে না পেলে এই জিনিসটা সম্ভব নয়, আমরা পারিনি, তোমাকেই লাগবে, এখন দেখা যাক তুমি পারো কি না পারো। হ্যাঁ আচ্ছা চল, দিয়ে বাড়ি যাই, না দিদি আবার চিন্তা করবে, দিদিও তো জানে আমি এতক্ষণ চলে আসার কথা, এতক্ষণ কোথায় আছি না আছি, দিদি বড্ড চিন্তা ভাবনা করবে, বড্ড ভালোবাসে তো আমাকে। চল আগে বাড়ি যাই। ইয়া গুদমানি যাতে আবার দাঁত খেলাচ্ছে। এ ফুটো, তুই তাহলে ওই যে চুলকে মামাকে নিয়ে বাড়ি যাবি, বুঝলি? আমাকে এবার বাড়ি যেতে হবে, বাবা আমাকে বলেছিল যে মুড়ি আনতে যেতে, আমি যাইনি, আবার সন্ধ্যেবেলা নাহলে আবার চিল্লামিল্লি করবে, যেতে বলবে, সন্ধ্যাবেলা তো ক্লাবে আসতে হবে, আমি এখনই মুড়িটা নিয়ে চলে আসি, বুঝলি? এই টাইমে মুড়িটা ফ্রেশও পাওয়া যায়। তুই যা চুলকে মামাকে নিয়ে বাড়ি যা, আর ইয়ে কর, সন্ধ্যাবেলা মনে করে তাড়াতাড়ি চলে আসবে, বুঝলি? হ্যাঁ ফুটো ঠিকই বলছে বদলা, তুই এখন মামাকে নিয়ে বাড়ি যা, ভালো করে যা, দিয়ে মামা এত দূর থেকে জার্নি করে এলে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট দে মামাকে, বুঝলি? তারপরে তো বৈকাল থেকে আছি, আমার কি হচ্ছে না 2 দিন ধরে এত হাগা করেছে, খালি হাগা পাচ্ছে, খালি পাতলা পায়খানা হচ্ছে এই রোদের তাতে মনে হয়। বাড়ি গিয়ে একটু ঘরে জল ফল খাই, আবার হাগা পেয়েছে, একটু নাহলে মানে অসুবিধা হয়ে যাবে, বুঝলি? আমি বাড়ি যাই, মানে হাগা পেয়েছে জল। শুয়োরের বাচ্চা, তুই দিনে কতবার করে হাগিস বল দেখিনি? তুই কি বলিস না, বেরিয়ে যাই না রে, 4 বার যাই, মানে ওই 4 বারের মধ্যে 2 বার তো হাগা পায়ে হাগতে যাই, আর 2 বার হাগার নাম করে মানে বাথরুম করে গিয়ে বিড়ি ফুঁকি মারা। মানে আমি গেলাম, আমার বিরাট জোরে পেয়ে গেছে, বুঝলি? আচ্ছা ফুটো, আমি তাহলে গেলাম রে, বুঝলি? নাহলে আবার অসুবিধা আছে, আমি যাই একবার বাড়ি থেকে, বাবার গাড়িটা নিয়ে বেরোই, দিয়ে মুড়িটা নিয়ে ঝট করে চলে আসি, চান টান করে একটু খেয়ে দিয়ে শোবো, বইকালে বেরোবো। সত্যি রোদের তাপ এখন বেশি দিচ্ছে, বর্ষাকালে বৃষ্টিই হচ্ছে না, এত রোদ দিচ্ছে কি বলবো। যা যা যা, মামাকে নিয়ে বাড়ি যা, মামার চোখ মুখ লাল হয়ে গেছে, সেই কখন তো জার্নি করে এসেছে, এবার বাড়ি নিয়ে যা। চলো মামা চলো। তাহলে ভাগ্নে, এখন জামাইবাবুর কি খবর রে? এখন কি চাষবাস করছে নাকি? মামা তুমি গুদমানি ব্যাটার কথা আর বলো না। হ্যাঁ তা তো আমার জীবনটাই কয়লা বানিয়ে ছেড়ে দিল। কেন জামাইবাবু আবার কি করলো? আর ওই শান্তি ছেলের কথা বলিস না, সকাল বিকেল শুধু গালাগালা গালাগাল, ঘুম থেকে ওঠার সময় গালাগাল, দুপুরে খেতে বসার সময় গালাগাল, রাতে শোবার সময় গালাগাল, আমাকে মানে দেখলেই গালাগাল দেয়। আমার এত অপমান সহ্য হচ্ছে না, সব সময় একই কথা, বাড়িতে বসে বসে খাচ্ছিস, দুম্বার ছেলে হয়ে গেলে কিছু কাজ করিস না, বাড়িতে বসে বসে খাচ্ছিস, বাপের হোটেলে খাচ্ছিস, বাপের ওনায় খাচ্ছিস, সারাদিন একভাবে বকে চলবে। তাহলে ভাগ্নে লাইন টাইন মারা হচ্ছে তো, এখন কতজনকে মারা হচ্ছে লাইন? মামা তোমায় একটা সত্যি কথা বলি, আমার না মেয়েদের সঙ্গে লাইন করতে ভালো লাগে না ফেদা। আমার যেন মামা বৌদিদের খুব পছন্দ, আমার বৌদিদের সঙ্গে লাইন করতে খুব ভালো লাগে। ওই মোটামুটি তোমার খানাটে মতন আছে, বুঝলে? বৌদি পটিয়ে রেখেছি, মাঝে মাঝে যখনই মনে হয় ওই বাঁশ বনে লল বনে নিজে একটু করে চলে আসি, এতেই খুশি। মেয়ে বটিয়ে কি হবে, শুধু শুধু মানে সব টাকা পয়সা সব মানে শেষ হয়ে যাবে ওদের আবদার মিটাতে, এটা আনো ওটা আনো, আর বৌদির তো এসব ঝামেলা নেই। কিন্তু আমাদের পাড়ার জমিদার মশাই গো এই নতুন আবার বিয়ে করছে, আসলে টাকার গাদা না, টাকা এখন সব বলে, এই বুড়ো বয়সেও বিয়ে করেছে ডক্কা থেকে আবার বৌদি।
মালটাকে না মামা সত্যি বলতে মানে হেভি দেখতে, পুরো দারুণ ফিগার, তোমাকে কি বলবো। কিন্তু মালটাকে না একদম বসে আনতে পারছি না, ফটাবো যে ফটাতে একদম পারছি না, মানে জমিদারের ভয়ে। ও গুদমানি লোক সব সময় মানে চোখে চোখে রাখে বৌদিটাকে। মানে জমিদারের তো 50 বছর বয়স হয়ে গেল রে, শালা ফেদা কপালি পুরো এই বয়সে বিয়ে করেছে, তাও আবার ডক্কা দেখে মাল বলছিস। তবে আর বলছি কি মামা, এই 3 বছর হচ্ছে বিয়ে করেছে একটা 10 গড়া ইঞ্জিনকে, আবার একটা মেয়েও আছে। তার মানে বুঝতে পারছিস ভাগ্নে টাকার কত পাওয়ার, এখন পুরোপুরি পাওয়ারটা টাকার, বুঝতে পারছিস তো? টাকা আছে জমিদারের, 50 বছর বয়সে একটা 10 গড়া ইঞ্জিনকে বিয়ে করে ফেলেছে, বুঝতে পারছিস তাহলে? আর আমরা মানে 10 গড়া কোথায়, আমরা 1 গড়া ইঞ্জিনও পাচ্ছি না বিয়ে করার জন্য। এই দেখো মামা, এটাই হচ্ছে জমিদারের বাড়ি, একটুখানি অপেক্ষা করো, দেখো জানলার কাছে এক্ষুনি বৌদি আসবে, দেখো। বলছিস তাহলে একটু অপেক্ষা করি, দেখা যাক 10 গড়া ইঞ্জিনটাকে কেমন দেখতে। ওই তো ওই তো ওই তো মামা মামা, দেখো ওই দেখো ওই দেখো বৌদি এসেছে, দেখো। ও, এটা স্বর্গের রূপছড়া রে, কি দারুণ ফিগার রে মালটার। তোমাকে বলেছিলাম না মামা, এখন আমাদের ক্লাবে না সমস্ত ছেলেপিলে শুধুমাত্র এই ফুলেশ্বরী বৌদির প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুধুমাত্র সবাইকার কাছে একটাই নাম, শুধু ফুলেশ্বরী বৌদি। মা শুধু আমাদের ক্লাবের ছেলেপিলে মানে বুড়ো ভাতারগুলো পর্যন্ত এর প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে, মা সুযোগ পেলেই ভরবে বলে। কিন্তু ওই জমিদার গুদমানি যাত্রা ফুলেশ্বরী বৌদিকে একদম চোখের আড়াল করে না, এত বারো দিতে লোক। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব। দেখেছ, একটু বাজার গিয়েছিলাম কন্ট্রোলটা আনতে, এর মধ্যেই শুয়োরের বাচ্চাগুলো আমার বউয়ের দিকে উঁকি ঝুঁকি মারতে আরম্ভ করে দিয়েছে। তারা শুয়োরের বাচ্চা তোদের দেখে নিচ্ছে আমি। ও ভাই ভাই, বলছি কি হচ্ছে এখানে? কোথায় কি উঁকি মারছো তোমরা? এই কে রে গুদমানি, চুপচাপ থাক, এখন বৌদিকে দেখছি, এখন কোনো কথা বলবি, এখন ডিস্টার্ব করবি না বলে দিলাম, দূরে সরে যা। এই এই কি ব্যাপার রে? তোদেরকে বলছি কানে কথা ঢুকছে না? হে, এ কি জমিদার মশাই আপনি? শালা শুয়োরের বাচ্চা, ও তো অবাক হওয়ার কি আছে? আমার নাচে, আমার বাড়ির নাচে আমি থাকবো না, তোর বাপ থাকবে? এই গেরেছুদা, কি করছিস তুই এখানে বলতো? কি করছিস সেই থেকে তোর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হে, না না জমিদার মশাই সেরকম কিছু নয়, আমার জুতোর ফিতেটা একটু ছিঁড়ে গেছিল, ওই জন্য জুতোর ফিতে লাগাচ্ছিলাম। বাল, সবার কি আমার বাড়ি নাচে এসেই মনে এটা ওটা হতে হয় নাকি? সবাই মনে দেখি দাঁড়িয়ে আছে, মানে জিজ্ঞেস করলি কে বলে আমার জুতো ছিঁড়ে গেছে, কে বলে আমার প্যান্ট ছিঁড়ে গেছে, কে বলে আমার ছাতা ভেঙে গেছে, মানে শুধু এইসব। বাল, দাঁড়িয়েছিলি নাকি আমার বউকে দেখছিলি বলতো? বেরিয়ে যা বুকাচুদা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, তাড়াতাড়ি বেরিয়ে যা এখান থেকে, না হলে তোর ঘোড়া ভাঙবো আমি। মামা মামা তাড়াতাড়ি কেটে পড়ো এখান থেকে, তাড়াতাড়ি কেটে পড়ো, জমিদার কিন্তু সুবিধার লোক নয়, তাড়াতাড়ি কেটে পড়ো এখান থেকে। গুড মর্নিং, আচ্ছা বিকো, নিজেদের বউদের নিয়ে থাক না, মানে বাচ্চা থেকে বুড়ো আবার মানে সবাই দেখি মানে সকাল থেকে মানে এসে আমার বউয়ের বাড়ি থেকে উঁকি মারবে। মানে তোদের তো বউ আছে, তোদের বউকে নিয়ে থাক না বুকাচুদা, আমার বউয়ের থেকে কেন তোরা নজর দিচ্ছিস? মানে নন্দগুলো দুদিন পরে মানে চিটায় উঠবে, কালকে মানে দেখছি এখানে এসে মানে দাঁড়িয়ে আছে পাঁচিয়ে। মানে কি যে হয়, দুদিন পর চিটায় উঠবে, ওর মানে এখনো আশা মেখেনি। মানে বুড়ো আমার বউয়ের দিকে তাকাচ্ছে।